কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 21শে জানুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 7ই মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বুধবার। তো আজ যেহেতু বুধবার, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো গণেশজির বিশেষ কিছু মন্ত্র জপ করুন, গণেশজির পুজো আরাধনা করুন। একটা দুর্দান্ত ফলাফল একান্তই কিন্তু আজকের তিথিতে আপনারা পেতে পারবেন। নানান দিক থেকে উন্নতি লক্ষ্য করবেন, গ্রহদোষ নিবারণ হবে, জীবনে সুপ্রশস্ততা কিন্তু একটা জীবনে নানান দিক থেকে ফিরবে। তো বন্ধুরা, আজকের এই পর্ব অনুসারে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল গুণাঙ্ক কেমন কি হবে তা মেনলি আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাওনা ফল আজকে প্রাপ্তি ঘটবে, কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে একটুকু সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, কোন কোন কাজ করা থেকে মেনলি আপনাদেরকে বিরত থাকতে হবে, কোন সময় ভিত্তি করে কাজগুলি করতে হবে, প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই বলবো আপনাদের অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসারে অবশ্যই দেখুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যান হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যান। হনুমানজির কৃপায় পথের বাধা বিপত্তি, রোগ সমস্যা সমস্ত কিছু দূর হবে এবং বাবার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবন ফিরবে সুস্থিরতা, মনোগত চিত্ত পরিষ্কার হবে, সাংসারিক কলহ দূর হবে এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় মানসিক শান্তি প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ধন্যিষ্ঠা, আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা প্রাগৌণিক সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 19 মিনিট 48 সেকেন্ডে, সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 20 মিনিট তথা 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে, যার কারণে আজকের তিথিতে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন। যে কোনো কাজকে কিন্তু আপনারা মনোগতভাবে করতে গেলে আবেগের বশবর্তী কিন্তু হতে পারে। এছাড়াও বন্ধুরা, আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কুম্ভ রাশি। তো এবার বলি চন্দ্রোদয়। দেখুন, চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টায়, চন্দ্রাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 41 মিনিট 59 সেকেন্ডে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত বেলা এবং অশুভ মুহূর্ত বেলা সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 28 মিনিট 18 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট তথা 23 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো প্রকারের শুভকর্মগুলি করা থেকে আপনারা বঞ্চিত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং অবশ্যই ইষ্ট নাম জপ, ইষ্ট নাম চিন্তন বেশি বেশি করে করুন। এছাড়াও বলবো বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 10টা বেজে 41 মিনিট 53 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 10 মিনিট তথা 25 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি আপনারা পাবেন, যে কোনো কাজে কিন্তু অনায়াসে আপনারা উন্নতির যোগ পরিসাধিত করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে 6ষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু, রোগ, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের 9ম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, 9ম ঘর হচ্ছে ভাগ্য, ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে 4র্থ ভাবের মধ্যে
থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয়ে ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর। সন্তানের ঘরে একান্তই যেহেতু শুক্র থাকে, সেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে। সন্তান শৌখিন হবে, সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে। সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিষা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে এর ফলে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে। দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক জীবন একটা সুখ ও শান্তিময় একটা আবহাওয়া কিন্তু বজায় থাকবে। ভাই বোনদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা উন্নতির সম্প্রসারণ ঘটতে দেখা যাবে। কোনো পারিবারিক বিবাদের সমাধান একটা হওয়ার একটা চান্স বা যেটা একটা সম্ভাবনা, সেটা কিন্তু থাকছে আজকের ক্ষেত্রে। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি কিছুটা একটু বাড়তি নজর দেওয়া কিন্তু প্রয়োজন হতে পারে। সেহেতু কোনো চিন্তার বিষয় নেই। আপনারা যদি সঠিকভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখেন, তাহলে কিন্তু বলবো স্বাস্থ্যের সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। আত্মীয় স্বজনদের আগমন আপনার দিনটিকে আরো দ্বিগুণভাবে আনন্দময় করে তুলবে আজকের ক্ষেত্রে। প্রেম এবং দাম্পত্য জীবন, দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বৃষ লগ্নের জন্য অত্যন্তই শুভভাবে ফল দিতে পারে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরো গভীর হবে, প্রখর হবে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আছেন, কোনো রকম কোনো জটিলতায় আপনারা ভুগছিলেন, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটা স্থূলতা ফিরে পাবেন। আপনারা বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলতে পারেন বা জানাতে পারেন। জানানোর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অত্যন্তভাবে শুভপ্রিয় হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবন এবং ব্যবসায়িক উপস্থাপন, দেখুন কর্মক্ষেত্রে আপনার যে কাজের একটা যে প্রশংসা বা কাজের একটা যে ডেডিকেশন, সেটা কিন্তু প্রশংসায়িত হবে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রমোশনের কোনো ইঙ্গিত কিন্তু পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটা লাভজনক দিন হবে। নানান দিক থেকে একটা লাভের পরিসংস্থানগুলি আপনাদের নজরে আসবে। বিশেষ করে যেনারা পোশাক, গয়না বা প্রশাসনী ব্যবসায় যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু ভালো আয়ের একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে বা থাকবে বা দেখা যাবে আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি থাকছে আর্থিক অবস্থা, দেখুন আর্থিক দিক থেকে আজকে আপনি বেশ সুবিধাজনক অবস্থানে কিন্তু থাকবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু একটা আসতে পারে বা রিটার্নশিপ আসার একটা চান্স কিন্তু থাকতে পারে।
বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বিলাসবহুল জিনিস কেনাকাটায় বড় অঙ্কের অর্থ কিন্তু একটা বিকেলের দিকে দেখা যাবে খরচা হতে, তাই সেই সমস্ত দিকে একান্তই সাবধানতা বাড়তিভাবে রাখা প্রয়োজন হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত উজ্জ্বলময় ভাবে কাটবে। বিশেষ করে চারুকলা, ফ্যাশন ডিজাইনিং বা সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা দারুণ কোনো সফলতা আজকের ক্ষেত্রে কিন্তু পেতে পারবেন। উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে তাতে একটা গতি ফিরবে। গলার একটা সমস্যা শারীরিক দিক থেকে বা সর্দি কাশিতে ভুগতে পারেন, আবহাওয়া পরিবর্তনের দিকে একান্তই খেয়াল রাখুন। শরীরকে ঠিকঠাক নিয়মিতভাবে পরিচালনা করুন। পর্যাপ্ত বিশ্রামও নেওয়া প্রয়োজন এবং একটু সময় মাফিক ঘুমানোও কিন্তু প্রয়োজন। আপনি বেশ আজকের ক্ষেত্রে মানসিক দিক থেকে অনেকটাই ফুরফুরে এবং আনন্দিত মেজাজে থাকবেন। দীর্ঘদিনের কোনো মানসিক উদ্বেগ থেকে একটা মুক্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আজকের দিনটি আপনারা একান্তই ভাবে অনেকটাই কিন্তু শুভভাবে কাটাতে পারবেন বৃষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোরম ভাবে কাটুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ভাবে কাটুক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয় ভবনে থাকার ফলে অর্থপ্রাপ্তি হলেও ব্যয়ও কিন্তু বাড়বে। বৃহস্পতি একাদশতম ভবনে স্থিত, এটি লাভের ঘর, তাই পুরনো কোনো টাকায় বকেয়া টাকা কিন্তু ফেরত পেতে পারেন। দিনের শেষ ভাগে অর্থভাগ্য আরও সুদৃঢ় এবং উন্নত হবে, কিন্তু পারিবারিক খরচে নিয়ন্ত্রণ রাখা সেহেতু একান্তই দরকার। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি। আজ রাহু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে অবস্থান করছে, যার ফলে নতুন সুযোগ বা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি একাদশতম ভবনে থাকার কারণে আপনার প্রচেষ্টা আজ কিন্তু একান্তই ফলপ্রসূ হবে। সহকর্মী বা সিনিয়রদের সহায়তা পাবেন। ব্যবসায়ের নতুন ক্লায়েন্ট বা অনলাইন যোগাযোগের মাধ্যমে আয় বাড়াতে পারবেন। তবে চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা কিন্তু কাজের চাপ একটু বাড়বে, যার কারণে তাই সময় ব্যবস্থাপনা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে প্রেম সম্পর্কের নথির ক্ষেত্রে বলি তো সূর্য ও বুধ একান্তই কিন্তু যুগ্ম অবস্থায় পঞ্চম ভবনে স্থিত, এটি প্রেম এবং রোম্যান্সের ঘর। তাই আজকের এই তিথিতে প্রেম জীবন অত্যন্তই শুভমুখর হবে। যারা অবিবাহিত রয়েছেন তারা আজ কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে পারেন। প্রিয়জনের সঙ্গে পুরনো ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। বিবাহিতদের জন্য দিনটি আবেগময় ও বোঝাপড়ায় ভরপুর দিন হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি তো শুক্র ও কেতু চতুর্থ ভবনে স্থিত, ফলে বাড়ির পরিবেশে কিন্তু সামান্য অস্থিরতা থাকতে পারে। তবে সৌন্দর্যবোধ, সাজসজ্জা ও আরামবিলাসের প্রবণতাও কিন্তু অনেকখানি বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। সন্ধ্যার পর ঘরে শান্তি ও আনন্দ ফিরে আসবে। এরপরে বলি বন্ধুগণ, আপনাদের স্বাস্থ্যের সম্মত ক্ষেত্রে তো স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বললে চন্দ্র কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলে সেহেতু একান্তই দরকার। মঙ্গলের কারণে গলা বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে, একান্তই সতর্ক থাকুন। তবে নিয়মিত রুটিনে চললে পরে সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন। এছাড়াও বন্ধুগণ, হালকা মেডিটেশন জীবনের একান্তই একটা অংশ হিসেবে মেনে নেবেন। একান্তই দেখবেন জীবনে কিন্তু মানসিক শান্তির অভাব হবে না, মানসিক শান্তি পাবেন, মানসিক একান্তই দোলাচল কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই তিথি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বুদ্ধি, যোগাযোগ ও সৃজনশীলতায় উজ্জ্বলতা আনবে। রাহু ও বৃহস্পতির প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। সূর্য ও বুধ প্রেমে ও সৃষ্টিশীলতায় সুখ দেবে। শুধু মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে পরে দিনটি হবে লাভজনক, মজাদার ও সফল। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 27। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে।
এরপরে রয়েছে চন্দ্র। চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন, মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য। সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক ভাবনা চিন্তা করে, বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে আজকে শুক্রের। সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে, মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের নেতৃত্বে তো আজ কিন্তু সূর্য ও বুধ তৃতীয় ভবনে আছে। আপনাদের ক্ষেত্রে যা যোগাযোগ ও উদ্যোগের গৃহবলী অবস্থান করবে, ফলে আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, ডিজাইন বা পাবলিক রিলেশনে কাজ করেন তারা আজ প্রশংসিত হবেন। পাশাপাশি শনি সপ্তম ভবনে থাকায় পার্টনারশিপের কাজেও কিন্তু স্থিরতা ও দায়িত্বশীলতা একান্তে কিন্তু আসবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি তো শুক্র দ্বিতীয় ভবনে আছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। পুরনো কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু আজকের এই তিথি অনুসারে হতে পারে। তবে রাহুর কারণে হঠাৎ কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু সম্ভব। একান্তই সঞ্চয় মনোযোগী হন, সঞ্চয় মনোযোগী দিন, তাতেই কিন্তু আজকের দিনটা খুব শুভভাবে শুভারম্ভ করতে পারবেন। এরপরে প্রেম এবং সম্পর্কের নেতৃত্বে এবারে যদি কথা বলা হয় তো চন্দ্র ও সূর্য তৃতীয় ভবনে থাকায় আজ প্রেমে সাহসী পদক্ষেপ নেওয়ার আপনারা প্রবণতা পাবেন। প্রিয়জনের সঙ্গে স্পষ্টভাবে কথা বললে সম্পর্ক গভীর হবে। দাম্পত্য জীবনে শনি সপ্তম ভবনে দায়িত্ব ও স্থায়িত্ব আনছে। তবে মঙ্গলের অবস্থানের কারণে দূরত্ব বা মানসিক চাপ এড়াতে হবে বা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। পারিবারিক জীবনের নেতৃত্বে কথা বললে শুক্র দ্বিতীয় ভবনে পরিবারের আনন্দ ও সৌন্দর্য আজকের তিথিতে আনবে। বাড়িতে শান্তি থাকবে, তবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানলে আরও সুফল মিলবে। পারিবারিক কাজে খরচ কিছুটা বাড়তে পারে, তো কিন্তু তাতে সুখ কিন্তু আসবে। তো তার পাশাপাশি মঙ্গল আজকের এই তিথি অনুসারে দ্বাদশতম ভবনে থাকায় আপনাদের ক্ষেত্রে যা ঘুম ও মানসিক বিশ্রামের অভাব কিন্তু দেখা দিতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো কিন্তু অত্যন্তই ভালো। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, প্রকৃতির সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, অনেকটাই কিন্তু শুভ ফলাফল
পেতে পারবেন মানসিক দিক থেকে। 15ই অক্টোবর মোটামুটি আজকের এই তিথি অনুসারে সিংহ লগ্নের জন্য আজকের দিনটি উদ্যোগ, যোগাযোগ, ভাগ্য, পারিবারিক সুখের মিলন ঘটবে। আজকের তিথিতে সূর্য, বুধ ও বৃহস্পতির শুভ প্রভাবে শুভ গোচরে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে, আর পারিবারিক জীবনে একান্তই আনন্দ আসবে। এক কথায় আজ আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন ততটাই বেশি পরিমাণে ভাগ্য আপনার কিন্তু পাশে থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 1 এবং 19, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল ও কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনামৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো সেক্ষেত্রে সূর্য এবং বুধ আপনাদের সপ্তম ভবনে কিন্তু নিবাস করবে, যা পারিবারিক বা দাম্পত্য দায়িত্ব গুরুত্ব পাবে। সেক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির প্রভাবে বন্ধু ও পরিবার থেকে একান্ত আজকের ক্ষেত্রে আপনারা সমর্থন কিন্তু পাবেন। পাশাপাশি যে বিষয়টা দেখা যাবে যে পরিবারে কিন্তু শান্তি বজায় রাখতে ধৈর্য, বোঝাপড়া আজকের এই তিথি অনুসারে একান্তই প্রয়োজন হবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। তো মেন সূত্র অনুসারে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে মেনলি সেক্ষেত্রে শুক্র কিন্তু আজকের এই তিথিতে প্রথম ঘরে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা দরকার। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকছে, যা ছোটোখাটো অসুস্থতা বা হঠাৎ ক্লান্তিবোধ এগুলি কিন্তু অনুভূত হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে সহায়ক করবে আপনাদেরকে নানানভাবে নানান ক্ষেত্রগুলি থেকে। তো বন্ধুগণ, এরপরে আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মজীবনের বিষণ্ণতায় যদি এবারে কথা বলা হয়, তো আজকের এই দিনে কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের প্রয়োজনের অর্থাৎ কৌশল প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকার কারণে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলে তার সমাধান করা সুনিশ্চিত হবে, সম্ভব হবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে থাকছে, যা পার্টনারশিপ, ব্যবসা বা সহযোগিতার ক্ষেত্রে সাফল্য এনে দেবে চূড়ান্ত মাত্রায়। বৃহস্পতির প্রভাবে সামাজিক সংযোগ ও বন্ধুদের সহায়তা একান্তই গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু ফলাধিকার পাবেন। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্যের আজকের এই তিথি অনুসারে কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি একাদশতম ভবনে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি ও সামাজিক পরিচিতি থেকে নতুন কিছু কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। রাহু প্রথম ভবনে থাকছে, অর্থাৎ রাহু কিন্তু নবম ভবনে থাকছে, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ শুভ ফল দেবে। শুক্র প্রথম ভবনে থাকছে, যা নিজের উদ্যোগে আয় বা লাভের যোগ কিন্তু একান্তে আপনারা পরিব্যাপ্ত করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র প্রথম ভবনে থাকছে, যা আত্মবিশ্বাস ও আকর্ষণ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে শুভ সময় হবে আজকের এই তিথি। শনি পঞ্চম ভবনে কিন্তু স্থিত, সেক্ষেত্রে সৃজনশীলতা ও সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তই প্রয়োজন হবে। পার্টনারশিপে ছোটখাটো দ্বন্দ্বও কিন্তু আসতে পারে, তবে বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব তথা সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি হবে পার্টনারশিপ, সামাজিক সংযোগ ও আত্মবিশ্বাসের শুভপূর্বক একটি দিন। কর্মক্ষেত্রে সতর্কতা, পারিবারিক দায়িত্ব, সম্পর্কের বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি ও উন্নতির এক পরিপূরক দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 18 এবং 21, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের সকল মনের কামনা বাসনা আজকের দিনে পূরণ হোক, আপনারা জীবনে উন্নতি করে তুলুন, এই কামনাই বাসনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্লেষণ করলে আজকের দিনটি কেমন যাবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে। সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে স্থিত, তারই সাথে সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গায়।
তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইন্ডেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিক ভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে, আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ও কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্তই বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোমান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি। তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে, বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাসড বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজিউর কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম জপ করুন, একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবারবর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপের শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিত ভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের সার্বিক বিশ্লেষণ কেমন হবে তা এবারে আমরা জেনে নেব। তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো দেখুন, বৃহস্পতির যে ষষ্ঠতম ভবনে আপনাদের ক্ষেত্রে অবস্থান আজকের এই সময়ে, আজকের এই যোগে, যা কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ এবং কিছু ফলপ্রসূ সময়ের কিন্তু আসার ইঙ্গিত দিচ্ছে। আজ যে পরিশ্রম করবেন তার ফল অচিরেই পাবেন। বিদেশ সংযোগ বা দূরের যোগাযোগে একান্তই কিন্তু ভালো ফল পাবেন। তার পাশাপাশি মঙ্গল নবম ভবনে থাকায় ভাগ্য আপনার পাশে থাকবে, নতুন দিক নির্দেশ বা সাফল্যের দরজা কিন্তু খুলবে। তবে আপনাদের ক্রোধকে কিন্তু সংগ্রহণ করে যথারীতিভাবে চলতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। শুক্র একাদশতম ভবনে অবস্থান করছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান বলে অভিযোগ হবে। বন্ধু, পরিচিত বা কোনো নেটওয়ার্কের মাধ্যমে লাভ সম্ভব হবে। তবে সূর্য ও চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় খরচ বাড়ার আশঙ্কা কিন্তু একান্তই আছে, বিশেষ করে বিলাসিতা বা ভ্রমণে। আর্থিক পরিকল্পনা আগে থেকে বের করে তারপরে নিন। পাশাপাশি প্রেম সম্পর্কের বিষয়ে কথা বলে রাহু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে চমক বা নতুন মোড় আসতে পারে। যাদের সম্পর্ক আছে, যারা সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য কিছু মানসিক দোলাচল একান্তই কিন্তু আসবে। তবে ভালো যোগাযোগে সব কিন্তু মিটে যাবে। তার পাশাপাশি দাম্পত্য সম্পর্কে শনি চতুর্থ ভবনে স্থিত, যা দায়িত্ববোধ ও বাস্তব চিন্তা একান্তই কিন্তু করতে বৃদ্ধি করবে বা বাড়িয়ে তুলবে এর প্রবণতাকে। পাশাপাশি এরপরে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো পরিবারে কিছুটা দায়িত্ব আসবে, তবে আপনার উপস্থিতি সবাইকে আশ্বস্ত করবে।
বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখালে মানসিক শান্তি পাবেন। বাড়ির পরিবেশে স্থিরতা আনতে ছোটখাটো পরিবর্তন একান্তই শুভ নির্দেশক হবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে, বৃহস্পতি ষষ্ঠমতম ভবনে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা থেকে একান্তই মুক্ত থাকুন। ধ্যান ও নিয়মিত বিশ্রাম আপনাকে একান্তই ভারসাম্য এনে দেবে। তো এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য, পরিশ্রম ও গোপন শক্তির উত্থানের এক অন্যতম সময় হবে। আজ আপনি যত শান্তভাবে কাজ করবেন তত বড় ফল পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন, কারণ আজ আপনার অন্তর্দৃষ্টি সবথেকে এবং সবচাইতে শক্তিশালী অস্ত্র হবে। ভাগ্য আজ আপনাকে দেখাবে পরিশ্রমেরই অন্য নাম সৌভাগ্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে ভালোভাবে উপভোগ করুন, শুভভাবে কাটিয়ে তুলুন আজকের দিন, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে আপনাদের তা আলোচনা করলে সবার প্রথম বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিন কর্মক্ষেত্রে আজ আপনাদের নতুন সুযোগ ও দায়িত্বের এক অন্যতম দিন হবে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কর্মে উদ্যম বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য অষ্টম ভবনে স্থিত, যা গোপন চ্যালেঞ্জ বা ঝুঁকিপূর্ণ কাজ আসতে পারে আজকের ক্ষেত্রে, তবে সতর্কতা থাকা এবং কৌশলে সমাধান সুনিশ্চিত হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা হঠাৎ বাধা বা প্রতিযোগিতা আসতে পারে। ধৈর্য পরিকল্পনা সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্টে কিন্তু লাভের সম্ভাবনা দেখতে পাবেন। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি, রাহু কিন্তু একাদশতম ভবনে আজকের ক্ষেত্রে স্থিত, যা সামাজিক নেটওয়ার্ক ও বন্ধুদের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শুভ ফল আসবে। শুক্র ও কেতু সপ্তম ভবনে আজকের তিথি অনুসারে স্থিত, যা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে, পরিপূরক করে তুলবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শুক্র কিন্তু সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো দ্বন্দ্ব আসতে পারে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কিন্তু প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক উন্নতি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা সূচনা হবে। এরপর আপনাদের পারিবারিক জীবনের বিন্যস্ত ব্যাপারে কথা বলি। তো পারিবারিক জীবন অনুসারে শনি কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ভবনে স্থিত, যা চতুর্থ ঘর হচ্ছে পরিবারের ঘর, পরিবারের সমর্পিত অর্থাজ্ঞান। সেক্ষেত্রে চতুর্থ ঘরে যেহেতু শনি থাকছে আজকের এই তিথিতে, সেহেতু পরিবারের দায়িত্ব ও স্থিতিশীলতা কিন্তু আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পাবে। তবে কোনো কিছু ফল আপনারা যদি কোনো কর্ম করেছেন বা কারোর কোনো ক্ষেত্রে উপকারে লেগেছেন, সেক্ষেত্রে ফলের আশা করছেন, তবে ফলের আশা কিন্তু দেরি করে আসবে। অর্থাৎ শনি হচ্ছে ধীর এবং স্থিরের প্রবীণতা। সেক্ষেত্রে সূর্য কিন্তু থাকছে আজকের এই তিথিতে অষ্টম ভবনে। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু যার কারণে হতে পারে, তবে ধৈর্য বোঝাপড়ার সমাধান একান্তই সম্ভব, একান্ত নিজস্ব বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তার জেরে। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়ে। মঙ্গল কিন্তু আজকের এই তিথিতে ষষ্ঠম ভবনে স্থিত, হঠাৎ ক্লান্তি বা ছোটখাটো অসুস্থতা আসতে পারে, যার কারণে ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মানসিক শক্তি ধরে রাখবে এবং আপনাদের এনার্জি কিন্তু ফুল রাখবে। পর্যাপ্ত বিশ্রাম এবং সতর্ক খাদ্যাভ্যাস একান্তই কিন্তু সেহেতু শুভ হয়ে উঠবে এবং শুভ নির্দেশনা জারি করবে স্বাস্থ্যের দিকে। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই দিনটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সামাজিক পরিচিতি ও আয় বৃদ্ধির এক অন্যতম দিন। কিছু হঠাৎ চ্যালেঞ্জ আসতে পারে, তবে সতর্কতা, ধৈর্য ও কৌশলে দিনটিকে কিন্তু সাফল্যভাবে, উন্নতিভাবে, মানসিক স্থিতিতে ভরা এক সহযোগী ভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55 এবং 58, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভ হবে কাটুক। পরিমিতভাবে আজকের এই তিথিগুলোকে আপনারা উপভোগ করুন। লাভের পরিসংস্থান আজকের ক্ষেত্রে যথাযথভাবে থাকুক আপনাদের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে, তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান, এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে।
নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুটহাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয়, তো বন্ধুগণ আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্ত এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীগ্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীগ্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে। তবে মঙ্গলের কারণে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে।
এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকা এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য, চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি, বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি, আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থে সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক, সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।